হেই, কেমন আছেন সবাই? দিস ইজ জাহিদ। এখন কথা হবে এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমাটা নিয়ে, যেখানে প্রধান চরিত্রে আছে সিয়াম আহমেদ এবং বুবলি। তো এই ঈদে যতগুলো সিনেমা এসেছে, সেটা হোক দাগি, জঙ্গলি, বরবাদ, প্রত্যেকটা সিনেমারই টিজার ট্রেলার পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে এবং অনেকেই আমাকে কমেন্টে এই ব্যাপারটা জানিয়েছেন যে জঙ্গলি সিনেমার ট্রেলার রিভিউ কেন করলাম না। এটার উত্তরও হয়তো আপনারা জানেন, কারণ আমাদের সিনেব্রোসের যে পেজটা, সেখানে আপনারা হয়তো আমাদের পোস্ট দেখেছেন যে এই সিনেমার ট্রেলারটা যেদিন আসে, ওই দিন আমরা চক্কর সিনেমাটার প্রিমিয়ারে গিয়েছিলাম। সো এই কারণে মূলত এই সিনেমার ট্রেলার নিয়ে কথা বলা হয়নি, এবং যে সময়টাতে কথা বলার সময় হয়েছে সেটা হলো ঈদের দিন, বাট সেদিন তো আসলে এই সিনেমাটাই চলে এসেছে। তো এসব মিলিয়ে আসলে বিভিন্ন সিনেমা চলে এসেছে, বিভিন্ন ইন্টারভিউ চলে এসেছে, তো এর মধ্যে এই সিনেমার ট্রেলার নিয়ে আমার কথা বলা হয়নি। বাট স্টিল এই সিনেমার যে ট্রেলারটা এসেছিল, ট্রেলারটা আমাকে বেশ অবাক করেছে। ট্রেলারটা আমাকে কনভিন্স করেছে যে ইয়েস, আপনি সিনেমাটা দেখতে যেতে পারেন। তো শর্টে যদি বলি, দেন ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এবারে সিনেমা নিয়ে কথা বলি। তো গতকাল আমি ব্যাক টু ব্যাক দুইটা সিনেমাই দেখি, দাগি, জঙ্গলি দুইটাই। তো যেহেতু দাগি নিয়ে কথা বলেছি, সেহেতু গতকালকে আর জঙ্গলি নিয়ে কথা বলা হয়নি। তো আজকে জঙ্গলি নিয়ে কথা বলবো। এবং ঈদের মোটামুটি সব সিনেমাই দেখে ফেলেছি। জিন এবং অন্তরাত্মা বাদে এই দুইটা সিনেমার শো খুবই কম। সো অন্তরাত্মা অলরেডি বিভিন্ন হল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আর জিনের অবস্থা তো আপনারা জানেন। এই সিনেমাটা দেখা একদমই অর্থিত না এই ঈদের যতগুলো সিনেমা এসেছে তার মধ্যে। সো বলতে পারেন যে ঈদের সব সিনেমাই আমি অলরেডি দেখে ফেলেছি। শুধুমাত্র চক্কর সিনেমাটা রিভিউ করিনি, সেটাও করব জঙ্গলি সিনেমাটা রিভিউ করার পরে। তো জঙ্গলির যে স্টোরিটা আমি যদি একদম শর্টে আপনাকে বলি, দেন এখানে একটা মানুষের জঙ্গলি হয়ে ওঠার গল্প দেখানো হচ্ছে, এবং এই মানুষটার জীবনে পাখি নামের একটি মিষ্টি মেয়ের আগমন ঘটে। তো এরপরে এই মানুষটার ভেতর কি কি পরিবর্তন আসে, তিনি কি আদৌ জঙ্গলি থাকে নাকি জঙ্গলি থেকে আবার মানুষে রূপান্তরিত হয়, এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে জঙ্গলি। তো আমি এই ব্যাপারটা আসলে দেখে অবাক হচ্ছি যে এই সিনেমাটা এম রাহিম পরিচালিত একটা সিনেমা। এই সিনেমার যে ডিরেক্টর, তিনি যে শান নির্মাণ করেছে, এইটা জাস্ট আমার আসলে বিশ্বাস করতে কষ্ট হয়ে যাচ্ছে। এখন কেন কষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারে পরে আসি। প্রথমে সিনেমার যে পজিটিভ দিকগুলো, যে ব্যাপারগুলো আমার বেশ ভালো লেগেছে, তার মধ্যে প্রথমেই যে ব্যাপারটা আমি টেনে আনবো সেটা হলো সিয়াম আহমেদ। সিয়াম আহমেদের আমি সব কাজই দেখেছি অলমোস্ট, আপনি বলতে পারেন নাটক বা ওটিটিতে যে সকল কাজ তিনি করে, তো সেই সকল কাজে তিনি যে ইফোর্টটা দেয়, তিনি যে পরিশ্রমটা করে, নিঃসন্দেহে এটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমি বলবো। কারণ এখানে তিনি যে জঙ্গলি রূপটা ধারণ করেছে, দুইটা লুকে আপনারা তাকে এখানে দেখতে পাবেন। টিজারে ট্রেলারে দেখেছেন, একটা হলো খুবই ভদ্র একটা লুক, অন্যটা হলো একটা জঙ্গলি লুক। তার যে এই ভদ্র লুকটা, এর থেকে এই জঙ্গলি লুকটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং এই যে লুকটা তিনি, এই যে জঙ্গলি লুকটা নিজের মধ্যে বেশ ভালোভাবে তিনি এনেছে, ন্যাচারালি, কোনো মেকআপের মাধ্যমে না, তাকে দেখতে একদম জঙ্গলির মতোই মনে হচ্ছে। তো এই ব্যাপারটা ভালো, এটার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করেছে, যে ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা আপনারা লুক হোক, টিজার হোক বা ট্রেলার হোক, সেটা দেখেও বুঝে গেছেন। এরপরে যে পজিটিভ ব্যাপারটা বলবো সেটা হলো এই সিনেমায় যে পাখি নামে মেয়েটা অভিনয় করে, এই মেয়েটার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে মেয়েটার কথাবার্তা এত সুন্দর, এত কিউট এবং সুইট, মানে জাস্ট এই মেয়েটার কথাগুলো আপনার কানে বাজবে। সিনেমাটা দেখে আসার পরও এই মেয়েটার মিষ্টি মিষ্টি কথাগুলো আপনার জাস্ট মনে গেঁথে যাবে। এই যে মিষ্টি মেয়েটা খুবই ভালো পারফর্ম করেছে। বিশেষ করে এই মেয়েটা যে সুন্দর সুন্দর ডায়লগ দেয়, মানে চমৎকার, মানে মনে গেঁথে থাকার মতো ডায়লগ তিনি দেয়। জঙ্গলিকে যেভাবে ডাকে, তারপর জঙ্গলির যে নাম, অ্যাকচুয়াল নাম থাকে জনি, তো জনিকে যেভাবে ডাকে, মানে এই পোর্শনগুলো জাস্ট খুবই সুইট লেগেছে আমার কাছে। এবং পুরো সিনেমার দুইটা সিকোয়েন্স আমি বলবো বেশ ভালো। সেটা হলো সিয়াম আহমেদ জঙ্গলি লুকে জাস্ট জানালার দিকে তাকিয়ে থাকে, জানালা থেকে হালকা বাতাস এসে যখন তার জানালার পর্দাগুলো বাতাসে ওড়ে, স্পেসিফিক এই সিকোয়েন্সটা এত সিনেমাটিক লেগেছে। এবং আরেকটা সিকোয়েন্স থাকে যেখানে সিয়াম আহমেদের পেছনটা পুরো ডার্ক, তার উপর হালকা একটা লাইট পড়ে এবং তিনি জাস্ট এই যে পাখি মেয়েটাকে জড়িয়ে ধরতে যায়। তো এই পুরো সিনেমার মধ্যে এই দুইটা সিকোয়েন্স জাস্ট বেস্ট হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট হয়েছে পুরো সিনেমার মধ্যে। এই দুইটা সিকোয়েন্স চমৎকার, মানে এই সিনেমাটা নিয়ে কথা বলতে হলে এই দুইটা সিকোয়েন্স আপনি ইগনোর করতে পারবেন না। এখন এই গেল ভালো দিক। আনফরচুনেটলি এর বাইরে এই সিনেমায় কোনো ভালো দিক ছিল না। এটা নিয়ে আমার খুব যে আহামরি কোনো এক্সপেকটেশন ছিল সেটাও বলবো না, বাট স্টিল এই সিনেমার যে স্টোরি আইডিয়াটা বেশ ভালো থাকলেও ড্রামা পোর্শনটা আসলে ভয়ঙ্কর রকম দুর্বল হয়েছে। আপনি বিভিন্ন ব্যাপার দেখতেছেন আপনার সামনে হচ্ছে, বাট সেটার কোনো ইম্প্যাক্ট আপনি ফিল করতেছেন না। একটা খুব সাধারণ মানুষ, খুবই ইয়ং এনার্জেটিক একটা ছেলে জঙ্গলি হয়ে যাচ্ছে, মানে এই ব্যাপারটা কোনোভাবেই কনভিন্সিং মনে হবে না আপনার কাছে। বাবার সাথে তার একটা কনফ্লিক্ট হয়, অথবা তার ফ্যামিলির কিছু ইস্যু তাকে পীড়া দেয়, এবং ভালোবাসায় তিনি সাকসেসফুল হতে পারে না, এবং এর কারণে তিনি জঙ্গলি হয়ে যায়। এই ব্যাপারগুলো চোখের সামনে হয়ে যাচ্ছে, বাট সেটার কোনো ইম্প্যাক্ট আপনি ফিল করতে পারবেন না। আপনার জাস্ট মনে হবে যে তারা মজা করতেছে। জঙ্গলির যে প্রথম হাফ, এই হাফে তো আপনি বলতে পারেন আমার অলমোস্ট ঘুম এসে যাচ্ছিল, এত দুর্বল ট্রিটমেন্ট এবং একই জায়গায় স্টোরিটা রিপিট হতে থাকে। মানে সিয়াম আহমেদ এত ভালো আউটপুট দিয়েছে, বাট স্টিল ডিরেক্টর একই জায়গায় গল্পটাকে ঘুরপাক খাওয়াচ্ছে। স্টোরিটা আসলে একটা জায়গায় আটকে আছে। সিনেমায় মানে একের পর এক কিছু যে হবে সেরকম কিছু হচ্ছে না। তো আপনি দেখতেছেন বোর হচ্ছেন, এবং আমি এক্সপেক্ট করেছি প্রথম হাফে যদি কিছু না হয়
হয় সেকেন্ড হাফে কি অ্যাটলিস্ট কিছু ভয়ঙ্কর জিনিসপত্র হবে বা গল্পে বেশ বড় রকম একটা পরিবর্তন আসবে, বাট সেটাও অ্যাকচুয়ালি হয় না। এবং ডায়লগ যিনি লিখেছে, আমি জানি না কে লিখেছে এই সিনেমার ডায়লগ, বাট ডায়লগগুলো একদমই বাজে হয়েছে। সিয়াম আহমেদ একটা পোর্শনে দাঁড়িয়ে নিজের বিভিন্ন ব্যাপার শেয়ার করে খুবই র ভাবে, সেখানে তার চোখের কাজ বা এক্সপ্রেশন এত ভালো হওয়ার পরেও তো ডায়লগের মধ্যে জাস্ট 2টা লাইন এত খাজা হয়েছে যে পুরো ডায়লগটার মিনিংটাই নষ্ট হয়ে গেছে। মানে আপনি খুব সিরিয়াস একটা টোনে কথা বলতেছেন, এর মধ্যে 2টা কথা বললেন যেটা শুনে দর্শক হেসে দেবে, সেই রকম একটা ডায়লগ ডেলিভারি থাকে। আমি জাস্ট মানে এমন একটা পোর্শনে এই সিনটা থাকে, আমি একদম হতাশ হয়েছি যে ভাই এত বাজে ডায়লগও হতে পারে। বিভিন্ন আননেসেসারি দৃশ্য আছে যেটা আসলে এই সিনেমার গল্পকে কোনোভাবেই ইনহেন্স করে না বা দর্শকের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে না, বাট স্টিল তারা দেখাচ্ছে। একটা লম্বা সময় জুড়ে আপনি দেখতেছেন, বাট সেটার কোনো ইম্প্যাক্ট নেই। গল্পটাকে যে এই দৃশ্যটা ইনহেন্স করবে সেটা কিন্তু কোনোভাবেই করতেছে না। এই ঈদে যতগুলো সিনেমা এসেছে সেখান থেকে জঙ্গলির বাজেট খুবই কম। তো এখানে আমি প্রোডাকশন ভ্যালু নিয়ে কোনো কথা বলবো না বা টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে খুব ডিটেইলে যাব না, বাট একটা সিকোয়েন্স থাকে এরকম যেখানে একটা রেস্টুরেন্টের মধ্যে আগুন লেগেছে, তো সেই সিনটা তারা এমনভাবে এক্সিকিউট করেছে ভাই, জাস্ট এত চিপ লাগে দেখতে। মানে প্রোডাকশন ভ্যালু নিয়ে আমি কথা বলতে চাই না, বাট স্টিল এই সিনটা তো দেখানোর কোনো দরকার ছিল না। জাস্ট ভয়েস ওভারের মাধ্যমে পুরো ব্যাপারটাকে যদি এক্সপ্লেন করা হতো সে পর্যন্ত ঠিক ছিল। মেকাররা যদি দৃশ্যটা খুবই জরুরি মনে করতেন দেন আরো বেটার ওয়েতে দেখানো যেত। জাস্ট একটা রেস্টুরেন্টে আগুন লেগেছে এবং সেটাকে এমন বাজেভাবে বিশ্রীভাবে দেখানো হয়েছে, জাস্ট ভাই মানে আমি জাস্ট এক্সপ্লেইন করতে পারতেছি না যে কত চিপ লেগেছে দৃশ্যটা। জাস্ট আমার মনে হয় যে ভয়েস ওভারের মাধ্যমে পুরো সিনটা কভার আপ করে ফেললেই পারতো। ভিডিওর শুরুর দিকে যে ব্যাপারটা বলছিলাম যে এই সিনেমার ডিরেক্টর এম রাহিম, এই ব্যাপারটা আমি কোনোভাবেই স্বীকার করতে পারতেছি না, বিশ্বাস করতে পারতেছি না, কারণ তিনি সিয়াম আহমেদকে নিয়ে শান ডিরেক্ট করেছে। ওই সময়ে শান সিনেমাটা আমার যথেষ্ট ভালো লেগেছে। সিনেমা অনেক ত্রুটি থাকলেও এই সিনেমার থেকে শান সিনেমা ফার বেটার হয়েছে। এখন জনরার দিক থেকে সিনেমাটা সেম না হলেও 2 বছর পর একই ডিরেক্টর থেকে আমি বেটার কোয়ালিটির কাজ এক্সপেক্ট না করলেও জাস্ট সেম ধারার কাজও যদি হয়, সেম কোয়ালিটিও যদি তিনি মেনটেন করে দেন, সেখানেও মিনিমাম একটা কোয়ালিটি সিনেমার থাকবে। বাট সেই ব্যাপারটাও জঙ্গলি সিনেমায় ছিল না। সেখান থেকেও জঙ্গলি আমি বলবো অনেকটাই দুর্বল সিনেমা হয়েছে। সব মিলিয়ে বলবো জঙ্গলি আমার কাছে আহামরি লাগেনি। সিনেমার কিছু ব্যাপার ভালো ছিল, বাট ম্যাক্সিমাম ব্যাপারই খুব একটা ভালো হয়নি। বিশেষ করে ড্রামা পোর্শনটা যদি ভালো হতো এই সিনেমাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং কিছু হতে পারত। সিয়াম আহমেদ ক্যারিয়ারের যে সময়টাতে এখন দাঁড়িয়ে আছে, এই সময়ে জঙ্গলি হিট হওয়াটা তার জন্য খুবই দরকার। সো আমি বলবো সিনেমাটা কেমন হয়েছে এটা আপনি নিজে গিয়ে অবজার্ভ করুন, তারপর গিয়ে আমাকে বলুন যে সিনেমাটা আপনার কাছে ভালো লাগলো নাকি খারাপ লাগলো। সো এই ছিল জঙ্গলি নিয়ে আমার মতামত। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আপনি আমাকে জানাতে পারেন, এবং যদি আপনি অলরেডি জঙ্গলি দেখে ফেলেন তো আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।